আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার হাসান, আজকে আমরা ভিজিট ভিসা নিয়ে আলোচনা করব এবং পার্টিকুলারলি যে ফাইন্যান্সের রোল এই ভিজিট ভিসায় কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে। ধন্যবাদ। ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনগুলিতে ফাইন্যান্সের রোল কী, এটা নিয়ে আমি আজকে একটু ডিটেলস আলোচনা করব। ক্লায়েন্টরা সবসময় আমাদেরকে একটি প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন যে ব্যাংকে ব্যালেন্স কত থাকতে হবে ভিজিট ভিসার জন্য, এবং কি কি ফাইন্যান্স এভিডেন্স এই ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে। তো এই যে রিকোয়ারমেন্টস আছে ভিজিট ভিসার, সেখানে কিন্তু কোনো ম্যান্ডেটরি কোনো কিছু রিকোয়ারমেন্টস নাই যে তাদেরকে এই ফিনান্সিয়াল এভিডেন্স তাদেরকে দিতে হবে এই ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের জন্য। হোম অফিসের ডিসিশন মেকার তারা কিন্তু অপটেন সাইট করে থাকে এই ফিনান্সিয়াল সার্কামস্টেন্সেস সম্পর্কে এবং তাদের রিফিউজাল ডিসিশনে। তো এই বিষয়টি, ফিনান্সের যে বিষয়টি এই ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কী রোল প্লে করে থাকে, সেটা নিয়েই আমি এখন আরেকটু ডিটেলসে যাচ্ছি। প্রথম হচ্ছে যে কিভাবে ফাইন্যান্স ইউকে ভিজিট ভিসার সঙ্গে জড়িত। একটি কি রিকোয়ারমেন্ট এই ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে জেনুইন ভিজিটর রিকোয়ারমেন্ট। আর এই এই কি রিকোয়ারমেন্টটি যদি স্যাটিসফাই করতে হয় ডিসিশন মেকারকে, তাহলে যে ভিজিটর হিসেবে অ্যাপ্লিকেশন করবে তাকে প্রমাণ করতে হবে যে সে জেনুইন ভিজিটর, এবং তাকে এই ডিসিশন মেকারকে মাস্ট কনভিন্স করতে হবে যে বিষয়গুলো, সেটা আমি বলছি। প্রথম যেটা হচ্ছে যে সে ইউকে লিভ করবে অ্যাট দ্য এন্ড অফ হিজ ভিজিট ভিসা। নাম্বার টু হচ্ছে সে কোনো এক্সটেনশন করবে না তার এই ভিজিট ভিসা শেষের দিকে এসে। নাম্বার থ্রি হচ্ছে যে জেনুইনলি সিকিং এন্ট্রি, এবং সেটা তার যে পারপজ আছে এই ভিজিট ভিসার আন্ডারে, সেটাই তার উদ্দেশ্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। নাম্বার ফোর হচ্ছে যে সে আন্ডারটেক করবে না কোনো প্রোহিবিটেড অ্যাক্টিভিটিস, যেমন কাজ করার তার পারমিশন নাই, অতএব সে কাজ করবে না। এবং অ্যাপ্লিকেন্টকে মাস্ট হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড, তাকে সাফিসিয়েন্ট ফান্ড থাকতে হবে, এবং যেটা কভার করবে অল রিজনেবল কস্ট ইন রিলেশন টু দ্য ভিজিট, এবং উইদাউট ওয়ার্কিং অর এক্সেসিং পাবলিক ফান্ডস, এবং এটা ইনক্লুডিং দ্য কস্ট অফ দেয়ার রিটার্ন এবং কস্ট রিলেটিং টু দেয়ার ডিপেন্ডেন্টস অ্যান্ড এনি প্ল্যান্ড অ্যাক্টিভিটিস। তার মানে আমি একটু ডিটেলস করে বলি, তাদের এমন একটা ফান্ড থাকতে হবে যে ফান্ডটা তার এই ভিজিটের জন্যে কাভার করে, এবং সে কোনো কাজ করবে না, এবং পাবলিক ফান্ডে তার অ্যাক্সেস হবে না, এবং এই কস্টটা অন রিটার্ন হতে হবে, মানে ফেরত যাওয়ার জন্য এটা হবে, এবং তার যে ডিপেন্ডেন্ট যদি থাকে এবং তার যে প্ল্যান অ্যাক্টিভিটিস আছে, এই পুরোটা তার কিন্তু কভার করতে হবে। সেই ধরনের কিন্তু একটা ফান্ড তার থাকতে হবে, সেই ফিনান্স তার থাকতে হবে। তো উপরের লিস্টগুলো যখন আমি বললাম, এই যে পাঁচটি যে কি রিকোয়ারমেন্টস কথা আমি বললাম, তো এইখানে যে ডিসিশন মেকার মূলত দেখবে যে তার যে ফিনান্সিয়াল সার্কামস্টান্সেস টু অ্যাসেস দ্য লাস্ট পয়েন্ট, দ্যাট মিনস তার যে সাফিসিয়েন্ট ফান্ড আছে টু কভার অল রিজনেবল কস্ট ইন রিলেশন টু দ্য ভিজিট, এটা কিন্তু দেখবে, ইনক্লুডিং ডিপেন্ডেন্ট এবং তার প্ল্যান অ্যাক্টিভিটিস, কিন্তু এটা তারা দেখবে। যাই হোক, দ্য ডিসিশন মেকার কিন্তু এটা খুব ব্রড অ্যাপ্রোচ নেবে, এবং সেটার এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, সেটা হচ্ছে যে
এভিডেন্স দিতে হবে যে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করবে, যে তার এনাফ মানি আছে টু কভার দ্য ট্রিপ, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে তার যে কস্ট অফ দ্য ট্রিপ আছে এটা ডিসপ্রপোর্শনেটলি হাই না কম্পেয়ারিং টু তার ইনকাম। তার মানে তার যে পরিমাণ ইনকাম আছে সেইটা থেকে তার যে কস্ট অফ ট্রিপ আছে সেটার থেকে কম্পেয়ার করলে যেন কোনো ডিসপ্রপোর্শনেটি না হয়, যেন অসামঞ্জস্যপূর্ণ না হয়, সেটা কিন্তু ডিসিশন মেকার দেখবে। এবং ডিসিশন মেকার এইগুলো রেফার করবে এবং ধরে নেবে যে সে যদি ডিসপ্রপোর্শনেটলি হয়ে থাকে তার ইনকাম এবং তার যে কস্ট, তাহলে ধরে নেবে যে সে রিটার্ন করবে না অ্যাট দ্য এন্ড অফ হিজ ভিজিট ভিসা, এবং সে হয়তো কাজ করবে কিংবা সে লঙ্গার পিরিয়ডে সেই ইউকেতে থেকে যাবে। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হোম অফিস যখন ডিসিশন মেক করবে তখন এই ফিন্যান্সের কোন বিষয়টি মূলত কনসিডারেশনে নেবে। তা কেস ওয়ার্কার যে গাইডেন্স আছে সেখানে সেট করা আছে যে কিছু ফ্যাক্টরস আছে, যে ফ্যাক্টরসগুলো ডিসিশন মেকারকে অবশ্যই কনসিডারেশনে নিতে হবে কিংবা অ্যাকাউন্টে নিতে হবে যখন এই ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনের সময় উনি ডিসিশন নেবেন। প্রথম যেটা হচ্ছে যে তার ফিনান্সিয়াল সার্কামস্টেন্সেস এবং সঙ্গে তার যে ফ্যামিলি, সোশ্যাল এবং ইকোনমিক ব্যাকগ্রাউন্ড লাগবে। আমি এটা আবার পড়ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাপ্লিক্যান্টের ফিনান্সিয়াল সার্কামস্টেন্সেস এবং তার যে ফ্যামিলি, সোশ্যাল এবং যে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আছে এই অ্যাকাউন্টটা দেখবে ডিসিশন মেকার, এবং তার যে পার্সোনাল অ্যান্ড ইকোনমিক টাইস তার কান্ট্রি অফ রেসিডেন্টে আছে এইটাও কিন্তু দেখবে। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে ব্যালেন্স অফ প্রবাবিলিটি দেখবে, যে তার যে ইনফরমেশন দিয়েছে এবং তার যে রিজনিং আছে যে সে ভিজিট হিসাবে আসবে সেটা ক্রেডিবল কিনা এবং এতে করসপন্ডেন্ট করে কিনা তার যে পার্সোনাল, ফ্যামিলি, সোশ্যাল এবং ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করছি এটা আসলে অনেক বড় টপিকস। তো এইটাই আমি বলতে চাচ্ছি যে ফিনান্সিয়াল সিচুয়েশনটা কিন্তু এখানে একটা ভাইটাল ইস্যু প্লে করবে। তো আরেকটা উদাহরণ দিয়ে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে লেটার ফ্রম এমপ্লয়ার যে কনফার্ম করবে যে তার অ্যাবসেন্স ফ্রম দ্য ওয়ার্ক এবং সেটা অথরাইজ করা আছে। তারপরে সে পরবর্তীতে সে এমপ্লয়ার এক্সপেক্ট করবে যে সে ব্যাক করবে টু দ্য ওয়ার্ক আফটার দ্য এন্ড অফ দ্য ভিসা। তারপরে যেটা আছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সে এভিডেন্স হিসাবে জমা দিতে পারে অ্যাপ্লিকেশনের সঙ্গে, এবং পে স্লিপস এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট শোয়িং দ্যাট তার স্যালারি গোয়িং ইনটু অ্যাকাউন্ট। তো আরও অনেক কিছু আসলে এই ফিন্যান্স এই ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য রোল প্লে করে থাকে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যে কারণে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইস্যু আছে সেটা হয়তো পরের ভিডিওতে আমরা আলোচনা করব। ধন্যবাদ।